হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো। আমি আমার আগের ভিডিওর কন্টিনিউশন থেকেই শুরু করছি। পরের দিন ডাক্তারবাবু এলেন। ডাক্তারবাবু বললেন একটা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। আচ্ছা, কি অ্যাঞ্জিওগ্রাম, কি অ্যাঞ্জিওগ্রাফি, কি কি কিছুই জানি না। শুধু দেখতে পাচ্ছি, কাচের ঘরে তো ঢুকতে পারতাম না। কাচের ঘরের ওপাশে বাবাকে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ, ওই সব মেশিনপত্র দিয়ে একটা সাপোর্ট দেওয়া রয়েছে। এপার থেকে দেখছি একজন একজন করে ভিজিটিং আওয়ার্সে দেখতে দিত। এর বাইরে আর কিছুই না। ডাক্তারবাবু তখন বললাম যে আপনি কবে কি করবেন বলুন, বা কি খরচাপাতি কি না কি। তখন বাবা চাকরি করছেন। তা বললো যে অ্যাঞ্জিওগ্রাফি হবে, ওনার বলে একটা ডেট দিলেন। ডেটটা আজ আর মনে নেই আমার। আচ্ছা, তা যেদিনকে অ্যাঞ্জিওগ্রাফি হলো সেই দিনটা ছিল 26শে সেপ্টেম্বর, আমার জন্মদিন। সেদিনকে অ্যাঞ্জিওগ্রাফি হয়ে যায় পরে জানালো 10% ব্লকেজ, ইমিডিয়েট বাইপাস সার্জারি। ইমিডিয়েট মানে ইমিডিয়েট বাইপাস সার্জারি করতে হবে। এবং তখন প্যাকেজ ছিল ওই 95 সালে 1 লাখ কতজন একটা প্যাকেজ। আর এইটা কোথায় হবে বাইপাস সার্জারি, সেটা হচ্ছে পিয়ারলেসে হবে। আমার তো আর ভাই বোন কেউ ছিল না, আমি একা। আচ্ছা, আমার হাজব্যান্ডও এর মধ্যে যে খুব মানে এসেছে বা কিছু করেছে কিচ্ছু না, কারণ সে তার কম্পিউটার ক্লাস নিয়ে তখন ব্যস্ত। আর তার চাইতে বড় কথা, তার বাবা মাও তাকে আসতে দিচ্ছে না, যদি পয়সা করে খরচা হয় বা কিছু, সেই জন্য। তা ডাক্তারবাবুকে আমি মোটামুটি একটু বললাম যে ডাক্তারবাবু তাহলে আপনি কবে কি করছেন বলুন, কারণ এই টাকাটা আমার বাবার অফিস থেকেই আমাকে আনতে হবে, আমাকে তো একটা দুটো দিন সময় দিতে হবে, তা না হলে তো আমি ইয়ে করতে অ্যারেঞ্জ করতে পারবো না। তা উনি তখন বললেন হ্যাঁ ঠিক আছে, আপনি 2-1 দিন সময় নিন, উনি এখানেই থাকবেন, এখান থেকেই সরাসরি অ্যাম্বুলেন্সে পিয়ারলেসে চলে যাবে। এবং পিয়ারলেসে যেদিনকে ভর্তি হবে তার পরের দিনকেই হবে। আমি তো করতে পারবো না, ওই অপারেশনটা করবে ডক্টর কুণাল চ্যাটার্জি, না ডক্টর কুণাল সরকার, চ্যাটার্জি না কুণাল সরকার। ঠিক আছে, তাই হলো কথা। এবারে আমি, আমার তখন কাজ হলো, বাবা সিমেন্সে চাকরি করতেন, বাবার অফিসটা ছিল জোকা হাই রোডে। আচ্ছা, তখন কিন্তু আমাদের এই রুবির এখানে যে সিমেন্স এইটা তখনও মানে এসেছে, সেইভাবে কাজ শুরু তার হয়নি। এটা তো অফিসিয়াল পার্ট, এটা তখনও সেই হয়নি। আমার তখন প্রত্যেক দিনের কাজ হয়ে দাঁড়ালো সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে অফিসে যাওয়া, অফিসে যে ইউনিয়নে যারা আছে টাছে যেসব কাকুরা, তাদেরকে বলা যে বাবার এই হয়েছে, এবং সেখান থেকে এই প্রভিডেন্ট ফান্ড বা যা হোক যেখান থেকে হোক টাকা দিতে পরে বাবার চিকিৎসা হবে। এইটা ছিল আমার কাজ। কারণ তার আগে কয়েক মাস আগে আমার বিয়ে হয়েছে, অলরেডি বাবা ওখান থেকে রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল লোন করেছে বিয়েতে, কারণ বিয়েটা আমার খুব এলাহিভাবেই হয়েছিল খরচাপাতি করে। আচ্ছা, এইবারে ওইখানকার কাকুরা আমাকে জানালো যে ওখান থেকে তোকে যে লোনটা দেবে এখানে, কারণ আগের লোন শোধ হয়নি, সেই জন্য আপাতত লোন দেবে, কিন্তু ওইটা যখন রিটায়ার করবে সেই সময় কেটে নেবে, প্রভিডেন্ট ফান্ড থেকে সেটা কেটে নেবে। এখন আমিও তখন বললাম এছাড়া তো রাস্তা নেই, ঠিক আছে তাই হোক। আর কী পাবে না পাবে কত পাবে কিছুই জানি না। যদিও চাকরিটা ছিল 2004 সাল পর্যন্ত, কিন্তু ওরা তখন জানিয়ে দিল যে এই মতো অবস্থায় এতদিন চাকরি করতে মানে কোম্পানি দেবে কি না, এটা তো একটা প্রাইভেট ফার্ম, হয়তো দেবে না। আচ্ছা দেখা যাবে তখন কি হয় না হয়, তাহলে এটাই হোক। বললাম তাহলে তাই হোক। অলরেডি ডাক্তারবাবুকে জানাতে ডাক্তারবাবু ওখান থেকেই পিয়ারলেসে শিফট করিয়ে দিল। তার পরের দিন আমার সাথে আলাপ হলো ডক্টর কুণাল সরকারের। ওনার সাথে কথা হলো, উনিও ডেট দিলেন যে তার ঠিক 2 দিন বাদেই অপারেশন হচ্ছে বলে। খুব ভালো কথা, আমরা এইভাবে এগোলাম। ওমা, যেদিনকে অপারেশন
তার আগের দিন ডক্টর সরকার জানাচ্ছেন যে আমি অপারেশন করতে পারছি না, বিশেষ কাজে আমাকে বাইরে চলে যেতে হচ্ছে, তার জায়গায় অপারেশন করবে হিমাংশু দাস মহাপাত্র। উনি সার্জেন, কার্ডিও সার্জেন, উনি অপারেশন করবেন। উনিও ভালো সার্জেন। আমার কোনো অভিজ্ঞতা নেই, ঠিক আছে। তাই আমরা ওই দিনকে সব মানে বাড়ির সবাই আমার মাসি, মামা, মেসো সবাই চলে গেলাম পিয়ারলেসে অপারেশন হবে বলে। অপারেশন রুমে নিয়েও গেছে, ওটিতে মানে বন্ড সই করে নিয়ে গেছে। এইবারে তো মানে সাথে সাথে কোনো খবর পাচ্ছি না। রাত্রি তখন বোধহয় 11:30 এরকম হবে। তখন বললো যে আমাদের ওটি শুরু হতেই দেরি হয়েছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। সকালবেলায় ঢুকেছিলাম ঠিকই, ঢুকানো হয়েছিল পেশেন্টকে ঠিকই, কিন্তু শুরু হতেই দেরি হয়েছে ওদের কোনো মেশিনারি ফল্টের জন্য। তা ওটি হয়ে গেছে, ভালো ওটি হয়েছে। আচ্ছা, তখন মানে পুজো আসতে আর বোধহয় মেরে কেটে দিন 7 বাকি, দুর্গাপুজো আসতে। এবার বাবাকে আমরা দেখতে যাচ্ছি, বাবাও ভালো আছে, যেমন যেমন রুটিন ফলো আপ দিয়েছে, কারণ ওটা প্যাকেজের মধ্যে হয়ে যাওয়ার পরে বেডে দেবে, বেডের থেকে বাড়ি নিয়ে আসবো। বাড়িতে নিয়ে এলাম আমরা ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন সকালবেলা বাড়ি নিয়ে এলাম, কারণ তারপরে কোনো ডাক্তার বা সিস্টার সেইভাবে থাকবে না, সবাই যে যার মতন ছুটিতে নেবে, এদিক ওদিক যাবে। আমি বাড়ি নিয়ে এলাম। আর ডাক্তারবাবু বললেন যে 1 সপ্তাহ বাদে মানে দশমীর পরে আপনি নিয়ে আসবেন এই হসপিটালের এখানে নিয়ে আসবেন, আর চেক আপ করে দেবো। মানে যিনি ছিলেন কার্ডিওলজিস্ট যিনি ছিলেন উনি। আচ্ছা, বাড়ি আনার পরে তো পাড়া প্রতিবেশীরা দেখতে আসে কেমন আছে। বাবা বলছে না এখন ভালো আছি, আমার বুকে যে চাপটা তৈরি হতো সেটা নেই। 1 দিন 2 দিন যাওয়ার পরেই অন্যরকম সমস্যা শুরু হলো। হ্যাঁ, ভালো কথা। এই অবস্থায় আমি তখন শ্বশুর বাড়িতে, কিন্তু সম্পূর্ণ বাপের বাড়িতে। আমার শাশুড়ি বললেন যে তোমার বাবা অসুস্থ, তোমার আর এখানে থেকে লাভ নেই, তুমি কিন্তু তোমার বাপের বাড়িতে থাকছো বলে কোনো টাকা পয়সা পাবে না, তোমার বাবার টাকাতেই মানে বাবার ওখানে থাকছো বলে বাবার টাকাতেই খাওয়া দাওয়া করবে, ওখানেই এখন থাকো যতদিন বাবা না সুস্থ হয়। ঠিক আছে, তাই ভালোই হলো। আমার বেশ মজাই লাগলো, কেন ওই একটা রোজকার ঝামেলা অশান্তি আমার ভালো লাগছিল না। আমি আসতে পেরে বেশ মানে ভালোই মজাই পেলাম। চলে এলাম মার এখানে। আর আসতে তো বেশি সময় লাগে না, 7-8 মিনিট হেঁটে এলেই হয়ে যায়। এইবারে দেখছি যে পুজোটাও মিটে যাওয়ার পর থেকে বাবা আর শুতে পারে না। বিছানায় শুলেই বাবা বলছে যে আমার বুকে ভীষণ চাপ তৈরি হচ্ছে, আমার দম আটকে যাচ্ছে, আমি শুতে পারছি না। উঠে বসে মানে পেছন দিকে করে হেলান দিয়ে, বালিশ দিয়ে হেলান দিয়ে থাকলে ঠিক, না হলে ঠিক নেই। আর বুকের কাটাটা অনেক দূর কাটা, প্রায় পেটের ওপর অবধি বুকটা কাটা, বাঁ হাতের শিরা কাটা 1 বিঘত থেকে একটু কম, 2টো পায়ের শিরা কাটা, অদ্ভুত রকমের। যার জন্য সেই সব জায়গাতেও টান পড়ছে। তাই এই করতে করতে 1 সপ্তাহ হয়ে গেল। বাবাকে নিয়ে আবার চেক আপ করিয়ে নিয়ে এলাম। তখন ডাক্তারবাবুরা বলছেন, ডাক্তারবাবুরা নয়, ওই যিনি কার্ডিওলজিস্ট উনি বলছেন না আপনি তো ঠিকই আছেন, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আপনি গ্যাসের ওষুধ দিল লিখে, আর যেমনকার যা আছে ওষুধপত্র ক্যালসিয়াম ওই বাইপাসের যা যা সব দিয়ে দিলেন। আমি বাবাকে নিয়ে আবার বাড়ি চলে এলাম। আবারও 5-7 দিন আবারও কেটে গেল। সমস্যাটা মানে মিটছে না, যেটাই খাচ্ছে জলটা খেলেও তখন বমি হয়ে যাচ্ছে, এমন অবস্থা গিয়ে দাঁড়ালো। হাঁটা চলা তো পড়ে মরুক, রুটি খাবে, দুধ খাবে, যা খাবে সেটাই বমি, সঙ্গে সঙ্গে দেন বমি হয়ে যাচ্ছে। আমার ছোট কাকা থাকে ব্যারাকপুরে, ছোট কাকা প্রফেসর। ছোট কাকা কাকিমা বাবাকে দেখতে এসছে। তা দেখেই ছোট কাকার তখন সন্দেহ হয়েছে
যে অপারেশনটা যেন কোথায় একটা গণ্ডগোল আছে, এটা ঠিকঠাক হয়নি। কারণ কাকুর যেহেতু প্রফেসর ছিলেন, কাকুর ওই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ওখানে কারোর এরকম তখন বাইপাস টাইপাস হয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই কাকুর সন্দেহ হয়েছে যে এটা হয়নি। তো কাকু তখন বললো তুই এক কাজ কর, বিএম বিড়লাতে ডক্টর অনিল মিশ্রা আমাদের কলেজের মানে কিছু একটা সূত্র ধরে মানে বন্ধু স্থানীয়, আমি বরঞ্চ ওনার সাথে একটা কন্ট্যাক্ট করছি, করে তুই দাদাকে ওইখানে একটু নিয়ে গিয়ে দেখা যে কি হয়। তা বন্ধুরা, এই ভিডিওটা এখানেই রাখছি, পরের ভিডিওটা এখান থেকেই শুরু করছি।